আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। নিজেদের সর্বশেষ ম্যাচও ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলা খুব একটা বেশি সুবিধা করতে পারেনি। ডিফেন্সে যে একটা বড় রকমের এরর, একটা লং পাসের মাধ্যমে যে এই ডিফেন্সটা একেবারে ওয়াইড ওপেন হয়ে যায়, সেটা আমরা আরও একবার দেখলাম। হার্সই ওরোয় যে জায়গা থেকে বলটা পেয়েছেন, অনেক বড় রকমের স্পেস ছিল এবং একটা লং পাসের মাধ্যমে সে স্পেসটা কিন্তু ক্রিয়েট হয়েছে। তবে সেটা যাই হোক, ম্যানচেস্টার সিটির কাছে এমন একটা স্কোয়াড আছে যেখানে ফাইনাল থার্ডে অনেক প্লেয়ার রয়েছেন, তাদের মাধ্যমে আপনি একটা গোল কনসিড করলেও দুই তিনটা দিতে পারবেন, এমন টাইপের সামর্থ্যের জায়গা আসলে পেপের ছিল। এখনও হয়তোবা কাগজে কলমে আছে, তবে মাঠের ফুটবলে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটা আসলে পেপ গার্দিওলার কপালে চিন্তার ভাঁজটা দিনে দিনে অনেক বড় করছে, কারণ কোনো জায়গা থেকে কোনো একটা স্থিতিশীল অবস্থা, কোনো একটা সলিউশন তিনি পাচ্ছেন না। আমি আজকের এই ভিডিওতে ফিল ফোডেন সম্পর্কে একটু আলোচনা করব। 24 বছর বয়সী ম্যানচেস্টার সিটির এই উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার, খুবই ভাইটাল একজন প্লেয়ার, এমন একজন প্লেয়ার ম্যানচেস্টার সিটির জন্য যাকে কেন্দ্র করে হয়তোবা আলোচনাটা একটু কমই হয়। হয়তোবা আমাদের এই অঞ্চলে আমরা ফিল ফোডেনে গত সিজনে আসলে ইম্প্যাক্টের জায়গাটা সেভাবে বুঝিনি। ম্যানচেস্টার সিটির হয়ে 2023-24 মৌসুমের সেরা প্লেয়ার হয়েছিলেন, পিএফএ, এফডাব্লিউএ ইত্যাদি নানা অর্গানাইজেশনের সেরা প্লেয়ারের লিস্টে ছিলেন, সেরা প্লেয়ার হয়েছিলেন ফিল ফোডেন। গত সিজনে ম্যানচেস্টার সিটির হয়ে সব মিলে 40টা গোল প্লাস অ্যাসিস্ট করেছিলেন এবং ক্রিটিক্যালি বলা যায় যে প্রায় 30%, অর্থাৎ 30% গোলে তার সরাসরি অবদান ছিল। সেই ফিল ফোডেন এই সিজনে একেবারে খারাপ খেলছে সে জিনিসটা বলবো না। 37টা ম্যাচে 10টা গোল, 16টা অ্যাসিস্ট, স্টিল 16 গোলে কন্ট্রিবিউশনটা আছে। তবে ওই যে বললাম, একটা সিজন দুর্দান্ত ফুটবল খেলে একটা দলের সেরা প্লেয়ারের রোলটা প্লে করার পরে পরবর্তী সিজনটাতে আরও বেশি করে যখন আপনার পারফরমেন্সটা আপগ্রেড হওয়ার কথা, যখন আপনি ব্যালন ডিওর লিস্টে পারফর্ম করার কথা, তখন সেখানে ফিল ফোডেন একেবারে এই সিজনের শুরু থেকে সত্যিকার অর্থে নিজেকে হারিয়ে খুঁজছেন। এই ফিল ফোডেন, যিনি কিনা এমন টাইপের ম্যাচে গত সিজনে পার্থক্য তৈরি করে দিয়েছেন, সে ফোডেন এ সিজনে এসে সত্যিকার অর্থে তার জায়গা থেকে খুব একটা বেশি কাজের কাজ কিছু করতে পারছেন না। শুধুমাত্র জানুয়ারি মাসটায় মাঝখানে ভালো গিয়েছিল। এই জানুয়ারি মাসে ওয়েস্ট হামের বিপক্ষে গোল পেয়েছিলেন, ব্রেন্টফোর্ডের বিপক্ষে জোড়া গোল, ইপসুইচের বিপক্ষে জোড়া গোল, চেলসির বিপক্ষে গোল এবং টানা 4টা ম্যাচে 6টা গোল করেছিলেন। তবে সেটাকে যদি আপনি বাদ দিয়ে চিন্তা করেন, বাকি সময়টাতে সিজনের যে এত ক্রুশাল ম্যাচ ছিল, সেখানে তার মাত্র 4টা গোল, অর্থাৎ জানুয়ারির এই ফেজটা বাদ দিলে গত বছর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই সিজনের টাইম ফ্রেম পর্যন্ত ফিল ফোডেনকে ধারাবাহিকভাবে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে এবং এটা ক্লিয়ারলি ফাইনাল থার্ডে ম্যানচেস্টার সিটির ওভারঅল যে একটা ডমিনেশন ছিল, সেখানে খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট রাখছে। এখন কথা হচ্ছে, কেন ফিল ফোডেনে এমন সিচুয়েশন হলো? ইনজুরির কারণে সিজনের প্রথম ভাগটা খুব একটা বেশি ভালো করে শুরু করতে পারেননি। প্রি সিজনটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, প্রি সিজনটা ভালো পাননি। ব্যক্তিগত কয়েকটা ইস্যু রয়েছে, কয়েকটা জিনিস নিয়ে আসলে ঝামেলাতে ভুগছেন। তবে সব কিছুকে একপাশে ছাপিয়ে রেখে যে জিনিসটা আমার কাছে একেবারে স্পষ্ট, সেটা হচ্ছে ফিল ফোডেনের মতো একজন প্লেয়ার, যার কিনা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বা লেফট উইঙ্গার হিসেবে অনেক বেশি করে ক্রিয়েটিভিটির জায়গা থাকে, তার কাছ থেকে বেস্টটা বের করে আনতে হলে আপনার সত্যিকার অর্থে একটা খুবই ভালো মিডফিল্ড দরকার, যেটা এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির কাছে নেই। তিনি যে ড্রিবলিং করবেন, অসাধারণ বল কন্ট্রোল করবেন, ভীষণ ক্রিয়েটিভিটি এগুলো দেখাবেন, এগুলো নেপথ্যে তাকে খুব জায়গা মতো বল দেওয়া, কিংবা তিনি যদি মাঝে মধ্যে ড্রিবলিং করলে বল লুজ করেন, সেক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডে সেটা কাভার দেওয়া, এমন টাইপের সিচুয়েশন আসলে পেপ গার্দিওলার এই দলটাতে দেখা যাচ্ছে না। এখানে রদ্রির না থাকা, কেভিন ডি ব্রুইনের ইনজুরির কারণে প্রায় অধিকাংশ ম্যাচে খেলতে না পারা, মিডফিল্ডে যে একটা ক্রাইসিস আছে এবং যে প্লেয়ারদেরকে আসলে পেপ গার্দিওলা মিডফিল্ডে নিয়েছেন, কোভাচিচ, মাথিউস নুনেস, তারাও কিন্তু এই ক্লাসিক্যাল প্লেয়ারদের, অর্থাৎ রদ্রি, কেভিন ডি ব্রুইনার এই জায়গাটাতে কাজের কাজ কোনো কিছু করতে পারেননি। এখানে যথেষ্ট ব্যাকআপ হয়তোবা পেপের কাছে ছিল, তবে এদেরকে রিপ্লেস করার মতো যথেষ্ট ক্লাসিক্যাল ব্যাকআপ তার কাছে আসলেই ছিল না। এটা ফিল ফোডেনের খেলাতেও কিন্তু একটা ইম্প্যাক্টের জায়গা রেখেছে। এখন সামনে পেপের জন্য আরও একটা বড় রকমের চ্যালেঞ্জ। তিনি কি আগামী আরও একটা সিজন ফিল ফোডেনকে আরেকটু বেশি করে হাইলাইটেড করে শুরু করবেন, কারণ তার ট্যালেন্ট নিয়ে কারো কোনো ঘাটতি নেই, নাকি কেভিন ডি ব্রুইনের পজিশনে একেবারে ফ্রেশ একটা অপশন তিনি খুঁজবেন এবং ফিল ফোডেনকে যখন যে ম্যাচে যে রোলটাতে দরকার সেভাবেই ব্যবহার করবেন? আমার কাছে মনে হয় ফিল ফোডেনের ক্যারিয়ারটাও কিন্তু এই জায়গাটাতে এসে একটা বড় রকমের বাধার সম্মুখীন হয়েছে। একটা নির্দিষ্ট পজিশন, একটা নির্দিষ্ট রোল ফিল ফোডেন কিন্তু এখনও 100% পাননি। তাই তার ম্যানচেস্টার সিটিতে রোলটা নিয়েও তার নিজেরও কাজ করার আছে। পেপের সামনে চ্যালেঞ্জটা বরং আরও একটা বাড়লো, আরও এক ধাপে কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড হচ্ছে। ধন্যবাদ সবাইকে।